সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কোথাও কোথাও বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে, রয়েছে পাহাড় ধসের আশঙ্কাও। আরও খবর জানাতে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব ফেনীতে ইয়াসিন সুমনের কাছে। সুমন, গত 2-1 দিনে কয়েকটি স্থানে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হওয়ার খবর আমরা পেয়েছি। ঠিক কতগুলো এলাকা বন্যা কবলিত বা জলাবদ্ধতার কবলে পড়েছে জানাবেন, এবং সংকট নিরসনে প্রশাসনের উদ্যোগ সম্পর্কেও জানতে চাই। ধন্যবাদ টিপু আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর বড়ইয়া, যেখানে বেড়িবাঁধ ভেঙে গেছে সেই স্থানে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে গতকালকে রাত 10:30টার পর থেকে এখানে ভাঙন সৃষ্টি হয়, এবং এই ভাঙনের পরে এখানে 6টি গ্রাম এখানে প্লাবিত হয়েছে। তো আমি সরেজমিন পরিদর্শনে 6টি গ্রামে পরিদর্শন করেছি। সেখানে উঠান পর্যন্ত, বাড়ির উঠান পর্যন্ত পানি প্রভাবিত হয়েছে, ঘরে পানি এখনো ঢুকে নাই। তবে এখানে এই বাঁধের বিষয়ে স্থানীয়রা যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন। এখানে নিম্নমানের কাজ করার কারণে এই বাঁধের আজকে যে ভাঙন সৃষ্টি হয়েছে। এবং গতকালকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক সাইফুল ইসলাম সাহেব এখানে পরিদর্শন করেছেন। আজকে সকালে পানি উন্নয়ন বোর্ডের এক্সিয়ান এসে পরিদর্শন করে উনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে এখানে পানি প্রবাহ কমলে তারা এখানে সংস্কারের কাজ তারা করবেন। তো আমার কাছে এখানে একজন স্থানীয় বাসিন্দা হয়েছে, আমি আজকে ওনার সাথে কথা বলার চেষ্টা করবো যে এই ভাঙনের বিষয়ে আপনার। এখানে আমাদের নদীর পাশের মানুষ যারা আছি, আমরা নদীর পাশে থাকা অবস্থা আমাদের এই ভোগান্তি প্রতি বছরে দেখতে হয়, কিন্তু আমরা স্থায়ী সমাধান পাচ্ছি না। স্থায়ী সমাধান না হওয়াতে প্রতি বছরে আমাদের ফুলগাজী যে উপজেলাটি সেটি বন্যায় প্লাবিত হয়। তো আমরা ফুলগাজীবাসী আমরা জরুরি ত্রাণ চাই না, আমরা জরুরি বাঁধ নির্মাণ চাই। আমাদের এই বাঁধটি সংস্করণটা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে আমার কাছে এখানে ছিল সর্বশেষ এই ভাঙন নিয়ে। আমি এখন চলে যাবো রাঙ্গামাটিতে মৌয়ের কাছে। মৌ। ধন্যবাদ ইয়াসিন। আপনি যেমনটি বলছিলেন, আমার অঞ্চল হচ্ছে পাহাড়ি অঞ্চল। এখানে বৃষ্টি হলেই পাহাড় ধস হয়, আর পাহাড় ধসের আতঙ্ক থেকে যায়। যেহেতু গত 4-5 দিন ধরে টানা বৃষ্টিপাত অব্যাহত আছে, যেহেতু সমুদ্রে নিম্নচাপ চলমান রয়েছে, যার কারণে বৃষ্টিপাত হচ্ছে। এখানে যারা পাহাড়ে বসবাস করে, পাহাড়ের অধিবাসী যারা আছে, তাদেরকে নিরাপদ রাখার জন্য প্রশাসনের বিশেষ টিম কাজ করছে। এবং প্রশাসন বলছেন যারা ঝুঁকি নিয়ে বসবাস করছে তাদেরকে বারবার তাগিদ দেওয়া হয়েছে যাতে আশ্রয় কেন্দ্রে তারা চলে আসে, এবং তাদেরকে বলা হয়েছে যে যারা অতি ঝুঁকি নিয়ে বসবাস করবে তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হবে, এমনটাও হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু কিছু লোক আছে যারা অবৈধভাবে পাহাড়ে বসবাস করে, পাহাড় কাটে এবং ঘর তৈরি করে, এবং বৃষ্টিপাত যখন হয় তখন পাহাড় ধসে প্রাণহানির মতো ঘটনা ঘটে, কিন্তু সেগুলো কিন্তু এড়ানো যাচ্ছে না। প্রশাসনের নাকের ডগায় কিন্তু রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে আমরা দেখতে পেয়েছি বসতি গড়ে উঠেছে, এবং তারা বলছেন যে যেহেতু পাহাড় পরিত্যক্ত পাহাড় রয়েছে, সেই পাহাড়গুলো দখল করে তারা ওখানে বসবাস করছে। একই সাথে তারা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধাও তারা নিচ্ছে, বিদ্যুৎ সংযোগ দিয়েছে, পানি সহ বিভিন্ন জায়গায় তাদেরকে কিন্তু সহায়তা দেওয়া হয়েছে, যার কারণে তারা পাহাড়ে বসবাস করছে। কিন্তু পাহাড়ে বসবাস করলে শুধু বৃষ্টিপাত যখন হয় তখন বৃষ্টিপাতের কারণে কিন্তু পাহাড় ধস হয় এবং প্রাণহানির ঘটনা ঘটে। যেমন 2017 সালে এই পাহাড়েই কিন্তু 120 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। কারণ হচ্ছে যারা পাহাড়ে বসবাস করে, পাহাড়ের পাদদেশে বসবাস করে, তাদেরকে কিন্তু নিরাপদে কিন্তু প্রশাসন চাইলেও তারা কিন্তু নিরাপদ স্থানে আসছেন না, নিজেদের ঘরে থেকে যান, এবং যখন বৃষ্টিপাত হয়, যখন পাহাড় ধস হয়, তখন প্রাণহানির মতো ঘটনা ঘটে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আসিফ টিপু। মোমো, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাঙ্গামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো, কিছুক্ষণ আগে ফেনী থেকে জানাচ্ছিলেন ইয়াসিন সুমন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।